আসসালামু আলাইকুম। স্বাগতম ৭ মান্থস ইনসাইটে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব নবম-দশম শ্রেণীর বাংলা সাহিত্যের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গদ্য রচনা, প্রত্যুপকার। এটি লিখেছেন বাংলা গদ্যের জনক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। গল্পটি পড়তে গেলে মনে একটাই প্রশ্ন জাগে যে মানুষ তোমার প্রাণ বাঁচিয়েছিল, তার জন্য তুমি কি নিজের জীবন ঝুঁকিতে ফেলতে পারবে? এই প্রশ্নের উত্তরই লুকিয়ে আছে আজকের গল্পে। তাহলে চলো শুরু করি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ঐতিহাসিক প্রতিকৃতি বা চিত্র গম্ভীর পণ্ডিত চেহারার একজন বাঙালি মনীষী। সাদা ধুতি পরা, পটভূমিতে পরনে বাংলার পরিবেশে বা কলকাতার পুরনো কলেজ ভবন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই নামটি শুনলেই মনে পড়ে যায় একজন মহান মানুষের কথা, যিনি ছিলেন একাধারে পণ্ডিত, শিক্ষাবিদ ও সমাজ সংস্কারক। তিনি জন্মগ্রহণ করেন 1820 সালের 26শে সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে। মাত্র 19 বছর বয়সে বিশেষ পরীক্ষায় সাফল্য অর্জন করে তিনি বিদ্যাসাগর উপাধি লাভ করেন। তার বদান্যতার কারণে জনসাধারণ তাকে ভালোবেসে ডাকত দয়ার সাগর বলে। তিনি প্রথম বাংলা গদ্যের অভ্যন্তরীণ শৃঙ্খলা আবিষ্কার করেন, এই কারণে তাকে বলা হয় বাংলা গদ্যের জনক। তার বিখ্যাত রচনার মধ্যে রয়েছে বেতাল পঞ্চবিংশতি, শকুন্তলা, সীতার বনবাস, চরিতাবলী এবং ভ্রান্তিবিলাস। 1891 সালের 29শে জুলাই এই মহামানব পরলোক গমন করেন। তো এই ছিল আমাদের কবি পরিচিতি। এবার চলো আমরা গল্পে চলে যাই। প্রত্যুপকার রচনাটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত আখ্যান-মঞ্জরি গ্রন্থের দ্বিতীয় ভাগ থেকে সংকলন করা হয়েছে। আখ্যান-মঞ্জরি রচিত হয় 1868 খ্রিস্টাব্দে। এই গ্রন্থে বিশ্বের নানা দেশের ইতিহাস ও বিখ্যাত ব্যক্তিগণের জীবনের গৌরবদীপ্ত ঘটনাই বিভিন্ন রচনার উপজীব্য। প্রত্যুপকার শব্দের অর্থ হল উপকারের প্রতি উপকার করা, অর্থাৎ যে তোমার উপকার করেছে তার প্রতিও উপকার করা। এই গল্পটি মূলত আলী ইবনে আব্বাস নামক একজন ব্যক্তির জীবনের একটি সত্যিকারের ঘটনার অবলম্বনে লেখা। গল্পে মোট ৩টি চরিত্র আছে। প্রথম চরিত্র হচ্ছে আলী ইবনে আব্বাস, খলিফা মামুনের একজন বিশ্বস্ত ও প্রিয়পাত্র সভাসদ। তিনি অত্যন্ত দয়াশীল, কৃতজ্ঞ ও সাহসী একজন মানুষ। দ্বিতীয়, দামেস্কের সেই অপরিচিত সম্ভ্রান্ত গৃহস্বামী, যিনি একসময় আলী ইবনে আব্বাসকে জীবন বাঁচিয়েছিলেন। পরবর্তীতে তিনি খলিফার সৈন্যদের হাতে বন্দী হন। তৃতীয়, খলিফা মামুন, আব্বাসীয় বংশের সপ্তম খলিফা। পুরো নাম আবুল আব্বাস আবদুল্লাহ আল মামুন। তিনি জন্মগ্রহণ করেন 786 খ্রিস্টাব্দে এবং 833 খ্রিস্টাব্দে তিনি ইন্তেকাল করেন। তিনি ছিলেন মহাজ্ঞানী, উদারমনা ও ন্যায়পরায়ণ শাসক। তার আমলে বাগদাদ শিল্পকলা ও জ্ঞান-বিজ্ঞান চর্চার কেন্দ্রে পরিণত হয়। আলী ইবনে আব্বাস একদিন খলিফা মামুনের দরবারে বসে আছেন। হঠাৎ হস্তপদবদ্ধ একজন বন্দীকে তার সামনে নিয়ে আসা হলো। আলী ইবনে আব্বাস তাকে দেখতে পেয়ে চমকে উঠলেন, কারণ এই মানুষটাকে তিনি চেনেন। তখন তার মনে পড়ে গেল বহু বছর আগের একটি ঘটনা। বহু বছর আগে দামেস্কের শাসনকর্তা পদচ্যুত হলে নতুন শাসনকর্তার সৈন্যরা আলী ইবনে আব্বাস সহ অনেককে আক্রমণ করে। আলী প্রাণ ভয়ে পালাতে গিয়ে এক সম্ভ্রান্ত ব্যক্তির বাড়িতে প্রবেশ করেন এবং গৃহস্বামীর কাছে প্রাণ রক্ষার আকুল প্রার্থনা করেন। সেই গৃহস্বামী তার আর্তি শুনে অভয় দিলেন এবং আলীকে 1 মাস নিরাপদে নিজের বাড়িতে আশ্রয় দিলেন। এটুকুই না, প্রস্থানের সময় সেই দয়ালু আশ্রয়দাতা আলীর হাতে একটি স্বর্ণমুদ্রার থলি দিলেন এবং উৎকৃষ্ট অশ্বসজ্জিত অশ্বের পৃষ্ঠে খাদ্য সামগ্রী রেখে একজন ভৃত্য প্রস্থানের জন্য দিলেন। তারপর নিজে সঙ্গে করে যাত্রীদের নিকট পৌঁছে দিয়ে আলাপও করিয়ে দিলেন। আলী ইবনে আব্বাস নিজেই বলেছেন, এই জন্যই পৃথিবীতে যত স্থান আছে, ওই স্থানটি আমার সর্বাপেক্ষা প্রিয়। কিন্তু এই মহান উপকারীর সাথে পরে আর কোনো যোগাযোগ হয়নি।
কৃতজ্ঞতা প্রদর্শনের জন্য কোনো সুযোগও পাননি তিনি। এখন সেই একই মানুষ যিনি আলীর প্রাণ বাঁচিয়েছিলেন, তিনি আজ হস্তপদবদ্ধ বন্দী হয়ে দরবারে দাঁড়িয়ে। খলিফা মামুন এই বন্দীকে দেখেছেন, স্পষ্টতই তিনি অতিশয় ক্ষুব্ধ। আলী ইবনে আব্বাস বুঝতে পারলেন এই লোকটি দামেস্কে আশ্রয়দাতা সেই সম্ভ্রান্ত ব্যক্তি। তখন তিনি দুঃখ প্রকাশপূর্বক বললেন, আক্ষেপের বিষয় এই, আমি এ পর্যন্ত সেই দয়াময় আশ্রয়দাতার কখনো কোনো উদ্দেশ্য সাধন করতে পারিনি। যদি তার নিকট কোনো অংশে কৃতজ্ঞতা প্রদর্শনের অবসর পাই, তাহা হইলে মৃত্যুকালে আমার কোনো ক্ষোভ থাকে না। এই কথা শুনে সেই বন্দী বললেন, সেই হতভাগ্য আপনাকে ১ মাস কাল আপন আলয়ে রাখিয়াছিল। আলী তাকে চিনতে পেরে আলিঙ্গন করিলেন। তখন বন্দী ব্যক্তি জানালেন, নীচ প্রকৃতির কিছু মানুষ ঈর্ষাবশত তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছে খলিফার কাছে। এই কারণে তিনি অবরুদ্ধ এখানে। পরিবারের সাথে দেখা পর্যন্ত করতে দেওয়া হচ্ছে না তাকে। প্রাণনাশের আশঙ্কা রয়েছে তার। তাই তিনি আলীর কাছে বিনীত প্রার্থনা করলেন পরিবারের কাছে এই সংবাদ পাঠিয়ে দেওয়ার জন্য। আলী ইবনে আব্বাস প্রস্তাব শুনলেন, কিন্তু তিনি শুধু সংবাদ পাঠানোর চেয়ে আরো বড় সিদ্ধান্ত নিলেন। তিনি বললেন, না না, আপনি এক মুহূর্তের জন্য প্রাণনাশের আশঙ্কা করিবেন না। এরপর তিনি সেই বন্দীকে পাথেয় স্বরূপ সহস্র স্বর্ণমুদ্রার একটি থলি হাতে দিলেন এবং বললেন, আপনি অবিলম্বে প্রস্থান করুন এবং স্নেহ সম্পদ পরিবারবর্গের সহিত মিলিত হইয়া সংসার যাত্রা সম্পূর্ণ করুন। তিনি স্বীকার করলেন যে এই কাজের জন্য খলিফার মর্মান্তিক ক্রোধ ও দেশ তার উপর নিশ্চিত পড়বে। কিন্তু তাতেও তিনি বিচলিত হলেন না। তার কথা ছিল, কিন্তু আপনার প্রাণ যদি রক্ষা করতে পারি, তাহা হইলে সেজন্য আমি অনুমাত্র দুঃখিত হইব না। এখানে আলী ইবনে আব্বাসের চরিত্রের মহত্ত্ব ফুটে উঠেছে। কৃতজ্ঞতাবোধ তাকে নিজের জীবনের ঝুঁকি নিতেও পিছপা করেনি। পরদিন আলী ইবনে আব্বাস খলিফার নিকট উপস্থিত হলেন। খলিফা জিজ্ঞেস করলেন, সেই লোকটি কোথায়? তাকে আনো। তখন আলী খলিফার চরণে পতিত হইয়া বিনীত ও কাতর বচনে বললেন, ধর্মাবতার ওই ব্যক্তির বিষয়ে আমার কিছু বক্তব্য আছে। তিনি ধর্মাবতারের কাছে অনুমতি চাইলেন সবিশেষ সমস্ত আপনার গোচর করতে। এই কথা শুনে খলিফার কোপানল প্রজ্বলিত হয়ে উঠল। তিনি ক্রোধরুক্ত নয়নে বললেন, আমি শপথ করিয়া বলিতেছি, যদি তুমি তাহাকে ছাড়িয়া দিয়া থাকো, এই দণ্ডে তোমার প্রাণদণ্ড হইবে। তখন আলী বললেন, আপনি ইচ্ছা করিলে এই মুহূর্তে আমার ও তাহার প্রাণদণ্ড করিতে পারেন, তাহার সন্দেহ কি? কিন্তু আমি যে নিবেদন করিতে ইচ্ছা করিতেছি, কৃপা করিয়া তাহার শুনিলে চরিতার্থ হই। এই সাহস দেখে খলিফা কিছুটা থামলেন। তখন আলী বললেন, সেই ব্যক্তি দমাস্কাস নগরে কিরূপে তাকে আশ্রয় দান ও প্রাণ রক্ষা করেছিলেন, সেই সম্পূর্ণ ঘটনা বর্ণনা করলেন। তিনি বললেন, সে ব্যক্তি এমন দয়াশীল, পরোপকারী, ন্যায়পরায়ণ ও সদ্ধিবেচক যে তিনি কখনোই দুরাচার নহে। নিজ প্রকৃতি পরিহিংসুক দুরাত্মারা ঈর্ষাবশত অমূলক দোষারোপ করিয়া তার সর্বনাশ করিতে উদ্যত হয়েছিল। তিনি খলিফাকে অনুরোধ করলেন, এক্ষেত্রে আপনার যেরূপ অভিরুচি হয় করুন। খলিফা মামুন ছিলেন মহামতি ও অতি উন্নত চিত্ত। তিনি আলীর সমস্ত কথা কর্ণগোচর করিয়া কিছুক্ষণ চুপ থাকিলেন। তারপর প্রসন্ন বদনে বললেন, সে ব্যক্তি যে এরূপ দয়াশীল ও ন্যায়পরায়ণ, ইহা অবগত হইয়া আমি অতিশয় আহ্লাদিত হলাম। তিনি বললেন, তোমা হইতেই তাহার প্রাণরক্ষা হইল। এক্ষণে তাহাকে অবিলম্বে এই সংবাদ দাও ও আমার নিকটে লইয়া। এই কথা শুনে আলী আহ্লাদের সাগরে মগ্ন হইয়া সত্বর গৃহে প্রত্যাগমনপূর্বক তাহাকে খলিফার সম্মুখে উপস্থিত। খলিফা অবলোকন মাত্র প্রীতিপ্রফুল্ল নয়নে সাদর বচনে সম্ভাষণ করিয়া বললেন, তুমি যে এরূপ প্রকৃতির লোক, তাহা আমি পূর্বে অবগত ছিলাম না। দুষ্টমতি দুরাচারীদিগের বাক্য বিশ্বাস করিয়া অকারণে তোমার প্রাণদণ্ড করতে উদ্যত হইয়াছি। ঈষৎ এক্ষণে ইহার নিকট তোমার প্রকৃত পরিচয় পাইয়া সাতিশয় প্রীতিপ্রাপ্ত হইয়াছি।
এরপর খলিফা তাকে মহামূল্য পরিচ্ছদ, সুসজ্জিত 10টি অশ্ব, 10টি খচ্চর, 10টি উষ্ট্র উপহার দিলেন এবং দামেস্কে রাজপ্রতিনিধিদের নামে তার কাছে একটি অনুরোধ পত্র পাঠালেন তাকে বিদায় করিবার জন্য। এই গল্পটি আমাদের দুটি মহৎ মানুষের কথা জানায়। প্রথম জন, দামেস্কের সেই নাম না জানা সম্ভ্রান্ত গৃহস্বামী, যিনি একজন বিপদগ্রস্ত অপরিচিত মানুষকে 1 মাস আশ্রয় দিলেন, সম্পদ দিলেন, সাহায্য করলেন কোনো স্বার্থ ছাড়াই। তিনি ছিলেন নিঃস্বার্থ উপকারী। দ্বিতীয় জন, আলী ইবনে আব্বাস। তিনি যখন জানলেন তার সেই উপকারেই বিপদে, তখন নিজের প্রাণনাশের ঝুঁকি নিয়েও সাহায্য করলেন। তিনি ছিলেন সকৃতজ্ঞ প্রত্যুপকারী। গল্পের শিক্ষা হলো, কৃতজ্ঞতা মানুষের সবচেয়ে বড় গুণগুলোর একটি। সত্যিকারের উপকারের প্রতিদান শুধু কথায় নয়, কাজে দিতে হয়। নিঃস্বার্থ উপকার কখনো বৃথা যায় না। সত্যিকারের ন্যায় বিচারক সত্য উপলব্ধ করলে সঠিক সিদ্ধান্তই নেন। যেমন খলিফা তাকে মহামূল্য পরিচ্ছদ, সুসজ্জিত 10টি অশ্ব, 10টি খচ্চর, 10টি উষ্ট্র উপহার দিলেন এবং দামেস্কে রাজপ্রতিনিধিদের নামে তার কাছে একটি অনুরোধ পত্র পাঠালেন তাকে বিদায় করিবার জন্য। এই গল্পটি আমাদের দুটি মহৎ মানুষের কথা জানায়। প্রথম জন, দামেস্কের সেই নাম না জানা সম্ভ্রান্ত গৃহস্বামী, যিনি একজন বিপদগ্রস্ত অপরিচিত মানুষকে 1 মাস আশ্রয় দিলেন, সম্পদ দিলেন, সাহায্য করলেন কোনো স্বার্থ ছাড়াই। তিনি ছিলেন নিঃস্বার্থ উপকারী। দ্বিতীয় জন, আলী ইবনে আব্বাস। তিনি যখন জানলেন তার সেই উপকারেই বিপদে, তখন নিজের প্রাণনাশের ঝুঁকি নিয়েও সাহায্য করলেন। তিনি ছিলেন সকৃতজ্ঞ প্রত্যুপকারী। গল্পের শিক্ষা হলো, কৃতজ্ঞতা মানুষের সবচেয়ে বড় গুণগুলোর একটি। সত্যিকারের উপকারের প্রতিদান শুধু কথায় নয়, কাজে দিতে হয়। নিঃস্বার্থ উপকার কখনো বৃথা যায় না। সত্যিকারের ন্যায় বিচারক সত্য উপলব্ধ করলে সঠিক সিদ্ধান্তই নেন। যেমন খলিফা মামুন নিয়েছিলেন। তাহলে আজকে আমরা শিখলাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অসাধারণ গদ্য প্রত্যুপকার, যেখানে একজন মানুষের কৃতজ্ঞতা বোধ তাকে নিজের জীবন ঝুঁকিতে ফেললেও সাহায্য করতে উদ্বুদ্ধ হয়েছিল। মনে রাখবে, সত্যিকারের কৃতজ্ঞতা ও শুধু মুখের কথায় নয়, কাজের মধ্য দিয়েও প্রকাশ পায়। আর যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে এবং কমেন্ট করবে, সাথে সাদমানস ইনসাইট চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরের ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।